নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একেরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে নোঙর কবিতার শেষ পংক্তিটি হলো, সঠিক উত্তরটা হচ্ছে গয়েরটা, তবু দাঁড় টানি। পরের প্রশ্নটা বলেছে ভুজঙ্গ শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হচ্ছে খ সাপ। পরের প্রশ্ন হচ্ছে কিন্তু ড্যাশ সেই বিভীষিকা মন থেকে গেল না। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অঙ্কের। পরের প্রশ্নটা বলেছে চন্দ্রনাথ 550 কি তার বেশি নম্বর পেলে স্কুলের রেজাল্টে কতজন পাস হবে বলে মনে করেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 2 জন বাদে সবাই। পরের প্রশ্নটা বলছে শ্বেতাঙ্গরা মিস নোবেলকে মনে করবে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ খামখেয়ালি। পরের প্রশ্নটা বলেছে ঢেঁকির শাকের কথা লেখিকা কোন পত্রিকায় পড়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান খ মহিলা। পরের প্রশ্ন বলেছে শকুন্তলার প্রকৃত পিতার নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান খ বিশ্বামিত্র। পরের প্রশ্ন বলেছে মহারাজের হুকুমনামায় ধীবর বিষয়ে কি আদেশ দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান খ মুক্তি দেওয়া। পরের প্রশ্ন বলেছে গোয়ারিং শঙ্কুর কাছে মিরাকিউরল দাবি করেন। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 4টি। পরের প্রশ্ন হচ্ছে স্বর্ণপর্ণীর কথা শঙ্কু প্রথম শোনেন কার মুখ থেকে। সঠিক উত্তর হচ্ছে অপশান ক বাবা। পরের প্রশ্নটা বলেছে স্বরভক্তির অপর নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান খ বিপ্রকর্ষ। পরের প্রশ্ন হচ্ছে সন্ধি শব্দের অর্থ হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক মিলন। পরেরটা বলেছে হ্রদ থেকে দহ এটি যে ধরনের ধ্বনি পরিবর্তন। সঠিক উত্তর হচ্ছে অপশান গ ধ্বনি বিপর্যয়। পরের প্রশ্ন হচ্ছে জলদ কী ধরনের শব্দ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ যোগরূঢ় শব্দ। পরের প্রশ্ন বলেছে একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক ল। পরের প্রশ্ন রয়েছে যেসব লোকে পদ্য লেখে সব কি জাতীয় সর্বনাম। সঠিক উত্তর হচ্ছে অপশান খ সমষ্টিবাচক সর্বনাম। পরের প্রশ্ন বলছে হেড পণ্ডিত হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ শঙ্কর শব্দ। পরের প্রশ্ন হচ্ছে ক্রিয়ার অর্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ কাজ করা। এবারে দুয়ে বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একেরটা বলেছে মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াসকে শীতকালে কোন কাজ করতে হতো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াতে হতো মোহাম্মদ শাহর বাড়িতে। পরের প্রশ্নটা বলেছে ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল, কণ্ঠস্বর কাঁপার কারণ কি। নাথ হচ্ছে চিঠি লিখেছিল তার হেডমাস্টারকে, তো সেই চিঠিটা প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টারকে পত্র লেখার জন্য তার দাদা অনুরোধ করেছিল তাকে। তো তখন চন্দ্রনাথ না বলেছিল, তখন চন্দ্রনাথের দাদা কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলেছিল যে করতে হবে, তখন আবার না বলে। চন্দ্রনাথের দাদা হচ্ছে বিস্ময়ে অভিভূত হয়ে যায়, না বলাতে বলছে যে না, তখন চন্দ্রনাথের দাদা বিস্ময়ে অভিভূত হয়ে যায়। তখন সেই নায়ের উত্তরে আবার চন্দ্রনাথ প্রতি উত্তর দেয় যে না। এবারে তখন চন্দ্রনাথের দাদা বলছিল যে করবে না বলে, তারপরে হচ্ছে চন্দ্রনাথের দাদা কণ্ঠস্বর কাঁপছিল। পরের প্রশ্নটা বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত গন্ধটি কার। তোর উত্তরটা হচ্ছে লাল লাল বটের ফল। প্রশ্নটা বলেছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, পঞ্চবটির নাম লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ভাঙার গান কবিতায় যে সকল রণবাদ্যগুলির নাম আছে তা লেখো। তোর এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। এই প্রশ্নটা বলেছে তা প্রভু যা আদেশ করেন, প্রভুর আদেশটি কি ছিল। এই লাইনটা লিখতে হবে। প্রশ্নটা বলছে ঢেকি তরুর কথা কোন গ্রন্থে আছে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এই প্রশ্নটা বলেছে স্বামীজি কোথা থেকে নোবেলকে চিঠি লিখেছিলেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। বলেছে শঙ্কুর প্রথম আবিষ্কার কি। উত্তর বলেছে সন্ডার্সের বাবার নাম কি। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, জনাথন সন্ডার্স। তোমরা বলছে ধ্বনি পরিবর্তনের 2টি কারণ লেখো। তো দেখো এখানে অনেক কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো কারণ লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। এই প্রশ্নটা বলেছে মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর প্রশ্ন বলেছে অনুসর্গের অপর নাম কি। উত্তর প্রশ্নটা বলেছে
নাম ধাতু কাকে বলে উদাহরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, যে কোনো একটা লিখে দেবে। প্রশ্নটা বলেছে রূঢ় বা রূঢ়ি শব্দের বৈশিষ্ট্য কি। এখান থেকে পরের প্রশ্নটা বলেছে যত এবং তত দিয়ে বাক্য গঠন করে সাপেক্ষ শব্দজোড়ের প্রয়োগ দেখাও। উত্তরটা দেখো, যত বেশি পড়বে তত বেশি শিখবে। পরের প্রশ্নটা বলেছে কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার ও কি কি। উত্তর 3 প্রকার, সকর্মক, অকর্মক আর দ্বিকর্মক। পরের প্রশ্নটা বলেছে ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কি। প্রশ্নের উত্তরটার জন্য এই কাকে বলেটা পুরোটা লিখতে হবে। 3 বলেছে কম বেশি 60 শব্দে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। 3 রাকেটটা বলেছে দিনটা ভারী বিশ্রী, দিনটির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, তোমাদের বইয়ের এখান থেকে পর্যন্ত লিখবে। 3 1 অথবা বলেছে কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল। যা শুনেছিল তার উত্তরটা হচ্ছে রুক্মিণী কুমার রায়। পরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 3 2 বলেছে সারা রাত মিছে দাঁড় টানি, দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এই প্রশ্নটা বলেছে আকাশে প্রদীপ জ্বালি বলার তাৎপর্য কি। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে তা তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি, কার জীবিকা প্রসঙ্গে একথা বলা হয়েছে। উত্তরটা হচ্ছে ধীবর। জীবিকাটি কি ছিল, জীবিকাটি কি ছিল তার উত্তরটা দেখো, তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 অথবা বলেছে শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় কেন। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 4 বলেছে মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। কার সংকল্প কি কি কারণে সফল হবে না। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 3 4 অথবা বলেছে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, ব্যাখ্যা করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। এই প্রশ্নে বলেছে গেস্টাপো কে। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3 5 অথবা বলেছে প্রফেসর শঙ্কু কোন কোন বয়সে কি কি পাস করেন। উত্তর 4 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 1টা বলেছে ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, প্রলয় বিষান কথাটির তাৎপর্য লেখো। প্রলয় বিষান বাজিয়ে কারা কি করবে বলে কবি মনে করেছেন। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। 2 বলেছে আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 5 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 1টা বলেছে যেন ইহাদের মতে নিচে কা আদমি অসভ্য। ইহাদের বলতে কাদের কথা বলা হয়েছে, নিচে কা আদমি কারা, ইহাদের সম্পর্কে বক্তা কি বলেছেন। প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে। 5 2 বলেছে সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। বক্তাকে সে কাকে কোন প্রসঙ্গে কথা বলে, এই প্রসঙ্গে সে আরও যেসব কথা বলেছিল তা বিবৃত করো। উত্তর বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 1টা বলেছে তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। দুর্বাসাকে তিনি কখন তপবনে আসেন, তার আগমনের পরে তপবনে কোন ঘটনা ঘটেছিল। প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের আর তৃতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 6 2 বলেছে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটিতে যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে।
পরে 7 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 একটা বলেছে এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঘটনাটি কি, সেটি কিভাবে বক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 7 বলেছে এ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ, হের গোয়ারিং বক্তা কোন ওষুধের কথা বলেছিলেন। উত্তরটা হচ্ছে মিরাকিউরল। হের রিং এর পরিচয় দাও, কোন পরিস্থিতিতে বক্তা কথা বলেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এইটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে হবে। 8 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 একটা বলেছে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন। এখান থেকে পরেরটা বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন, এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং কেন। এর উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 9 বলেছে নির্দেশ অনুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9 একটা বলেছে প্রদত্ত সূত্র অবলম্বনে নামকরণ সহ গল্প লেখো। একটা নেংটি ইঁদুর সিংহের ঘুম ভাঙিয়ে দিল। সিংহটি তাকে মারতে গেলে ইঁদুর বলল একদিন আমি আপনার উপকার করব। সিংহ তাকে ছেড়ে দিল। একদিন সিংহটা জালে আটকে পড়ল। ইঁদুর জাল কেটে সিংহকে উদ্ধার করলো। দেখো এখান থেকে 9 বলেছে ভাব সম্প্রসারণ করো। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে, যে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 10 বলেছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। আমাদের এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা চেঞ্জ করে দেবে, দেখে নাও। বলেছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। নাও এখান থেকে। বাংলার উৎসব, দেখে নাও এখান থেকে। বলেছে একটি গাছ একটি প্রাণ, দেখে নাও এখান থেকে। তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।